নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আজকে দুপুরে লাঞ্চ মেনু নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে লাঞ্চ মেনুতে কি আছে সেটা দেখাবার আগে আপনাদের সঙ্গে কয়েকটা কথা একটু বলতে চাই। বাইরে কিন্তু এখন প্রচণ্ড গরম, টিভিতেও বারবার অ্যানাউন্স করছে তাপপ্রবাহের প্রচণ্ড হিট বাইরে। আপনারা কিন্তু প্রত্যেকে খুব সাবধানে থাকবেন, আর বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই একটা ছাতা বা টুপি কিছু একটা ব্যবহার করবেন। বেশি করে জল খান, ফলটা খান, ফলের রসও খান। অবশ্য আপনাদের যদি কোনো ফল বা ফলের রস সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই খাবেন। কিন্তু এই গরম থেকে বাঁচার জন্য আপনারা খুব সাবধানে থাকবেন। তাহলে এবার দেখা যাক আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে। তো আজকের লাঞ্চ মেনুটা সম্পূর্ণ নিরামিষ, কিন্তু আজ আমার খুব প্রিয় খাদ্য আর কি। তো এখানে আছে গরম ভাত, সঙ্গে মোচার ঘন্ট, এখানে আছে আম দিয়ে মুগের ডাল, আচার অবশ্যই রয়েছে, আমের আচার রয়েছে, পোস্ত, আলু পোস্ত। এখানে মা একটা পাউরুটির সাথে পনির দিয়ে একটা ফ্রাই করেছে কিছু একটা, আর এখানে রয়েছে আলুর চোখা, আর জল তো থাকে। তাহলে শুরু করছি আজকের দুপুরের লাঞ্চ। আপনাদেরও নিশ্চয়ই অনেকের খাওয়া হয়ে গেছে বা এই সময় খাচ্ছেন। দুপুরে আসলে একটু গল্প করতে করতে খেতেই ভালো লাগে। আর বলবেন না আজকে মার দেরি হয়ে গেছে, মা গেলেন এখন স্নানে। আমি বললাম তাহলে আর একা একা খাবো কেন, বন্ধুদের সাথে একটু গল্প করতে করতেই খাই। মোচার ঘন্ট খুব ভালো লাগে আমার। অনেকে মোচার ঘন্ট, লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে থাকেন, কিছু চিংড়ি দিয়ে পটলের তরকারি। আমার শরীরে চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে, সেই জন্য চিংড়ি মাছটা আমি খুব একটা খাই না। যতই ভাবি ভাজাটা একটু কম খাবো, ডালের সঙ্গে একটু ভাজা না হলে জমে না যেন। আপনাদের কি মত একটু জানেন কমেন্ট সেকশানে, তাহলে আমারও একটু ভালো লাগবে, আমিও আপনাদের সম্বন্ধে জানতে পারবো। সবসময় খুব একটা মাছ মাংস খেতে ইচ্ছে করছে না গরমে, মাঝে মধ্যে খাই। এবার খাবো আম দিয়ে মুগের ডাল, তার সঙ্গে আলুর চোখা। গরমকালে আম দিয়ে ডাল, তারপরে কড়াইয়ের ডাল বা বিউলির ডাল, যে যা বলেন, খুব ভালো লাগে। ভাজাটা খুব ভালো হয়েছে। পাউরুটির সাথে পনির দিয়ে একটা করেছে মা,
যদিও টক ডালের সঙ্গে মা বলেছিল আচার দিয়ে কি করে খাবি, আচার তো চলে না। তো আমার আমের আচারটা খুব ভালো লাগে, এমনি এমনি খাবো, মুখ ছেড়ে যায় খুব। আমের আচারটা খেয়ে দেখি, দারুণ। এবার পোস্ত নেবো। আমার মা খুব চিন্তা করে মাথা থেকে বার করে করে রান্না করে, জানেন। সব মায়েদের হাতের রান্নাই অমৃত, তার সন্তানের কাছে মায়ের রান্নার তুলনা হয় না। তেমনি আমার মা খুব ভালো রান্না করেন। সকাল 9টার পর আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না। তার মধ্যে কালকে আবার আমাদের কি অবস্থা, সামনের একটা লাইট পোস্টে আগুন ধরে গিয়েছিল। কটা হবে রাত্রির তখন? 12টা। এই গরমে কারেন্ট এলো প্রায় আপনার 3:45, তারপর শুয়েছি। যে দইটা আনা হয়নি, এই সময় ঘরে পাতা টক দই খাওয়া খুব দরকার। সত্যি কথা বলতে আমার একটু মিষ্টি দই পছন্দ, টক দই যে খাই না তা নয়, মিষ্টি দই একটু ভালোবাসি, বেশি ভালোবাসি আর কি। আমরা তো তবু যারা ঘরে থাকি একরকম, যারা বাইরে কাজ করছেন এই সময়, বিশেষ করে যারা বাড়িঘর তৈরি করছেন, রাস্তায় পিচের কাজ করছেন, বা কোনো জিনিসপত্র ফেরি করছেন, কত নাম বলবো, এরকম তো প্রচুর মানুষ বাইরের কাজ করেন, তাদের কি অবস্থা আবার ভাবুন তো। ভেবেছিলাম এত কিছু খেতে পারবো না, গরমে ভালো লাগছে না, কিন্তু মা রান্নার গুণে খেয়ে ফেললাম। পোস্ত দিয়ে একটু আমের আচার দিয়ে শুকনো ভাত খুব ভালো লাগে।
আপাতত বলছেন তো বৃষ্টি হবে এর মধ্যে একদিন, কি জানি কবে হবে। আমরাও প্রত্যেকে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছি। আমি খুব একটা টক খেতে পারি না, এই আমের আচারটা আমার খুব ভালো লাগে। কিছু মনে করবেন না, খেতে খেতে হঠাৎ কারেন্ট চলে গেল, তো বাদ বাকি খাওয়াটুকুই অন্ধকারই খেতে হচ্ছে। তাহলে আমি আস্তে আস্তে আর নেই ওই পোস্তর তরকারিটা বসে বসে খাচ্ছিলাম, এটা খাই আর একটু ডাল আছে চুমুক দিয়ে লাস্টে খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, উপায় নেই কারেন্ট চলে গেল, পাখাও বন্ধ। তাহলে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে, এই আড্ডাটা খেতে 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 বসে এই আড্ডাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। নমস্কার।